ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছে তাদেরকে মানুষ মনে করা হয় না, গোলাম কেনা, টাকা দিয়ে কেনা গোলামের মতন ব্যবহার করে। তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নিজেরা মালিক পক্ষ সেজে গোলামকে দেয় ইমামতি করতে, আর মালিক পক্ষ সেই গোলামের পিছে ইক্তেদা করে। কথা বলেন, আছে না নাই? আরে আছে মানে সব জায়গা, দুই একটা জায়গা বাদে। আল্লাহর গোলামি করবেন কি করবেন না সেটা আপনার ইখতিয়ার, কিন্তু আমাদের গোলামি না করলে বাদ, এখানে চলবে না। আর অন্যান্য শ্রমিকদের কথা তো বাদই দিলাম, তাদেরকে তো মানুষই মনে করা হয় না, তাদেরকে গোলাম মনে করা হয়, গোলামের মতো তাদের সাথে ব্যবহার করে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমায় আমরা আলোচনা শুনবো ইমানের তৃতীয় দাবি এবং শ্রমিকের অধিকার। সারা বিশ্বে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে শ্রমজীবী মানুষ, শ্রমিক। তাদের উপরে তাদের শারীরিক সক্ষমতার বাহিরে শ্রম চাপিয়ে দেওয়া হয়, অথচ তাদের সংসার চালানোর মতো ন্যূনতম পারিশ্রমিক মজুরি তাদেরকে দেওয়া হয়। একদিনের পারিশ্রমিক দিয়ে একদিন চলা কঠিন হয়ে যায়। এমনকি মালিক পক্ষ শ্রমিকদেরকে মানুষই মনে করে না, মনে করে গোলাম। এই জন্য তারা মানবিক অধিকারটুকু, সম্মানটুকু তারা শ্রমিকরা পায়, অথচ মালিক পক্ষের মনে রাখা উচিত যে শ্রমিকের কারণেই তো আমরা মালিক। শ্রমিক যদি না থাকতো তাইলে শ্রমিকরা যেই কর্মগুলো করতেছে এই কর্মগুলো আমাদের নিজেদেরই করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর মসজিদের ভিতরে আমরা বসে আছি, এই মসজিদের সাথে শ্রমিকের একটা অবদান আছে না নাই? তাদের ঘাম ঝরানো অবদান রয়েছে। আমি আপনি যেই পোশাক পরে আছি এই পোশাকের মাঝেও শ্রমিকের একটা অবদান আছে না? যত সৌন্দর্যতা দেখেন না কেন, সব সৌন্দর্যের মাঝে শ্রমিকের একটা অবদান আছে। শ্রমিকদেরকে মানুষ মনে করা হয় না, শ্রমিকদেরকে গোলাম মনে করা হয়। অন্য অন্য শ্রমিকের কথা তো বাদই দিলাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, মসজিদের কর্তৃপক্ষ তাদেরকে মানুষ মনে করে না, গোলাম মনে করে। অধিকাংশ জায়গায় অবস্থাটা এমনই, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে তাদেরকে মানুষ মনে করা হয় না, গোলাম কেনা, টাকা দিয়ে কেনা গোলামের মতন ব্যবহার করে। তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নিজেরা মালিক পক্ষ সেজে গোলামকে দেয় ইমামতি করতে, আর মালিক পক্ষ সেই গোলামের পিছে ইক্তেদা করে। কথা বলেন, আছে না নাই? আরে আছে মানে সব জায়গা, দুই একটা জায়গা বাদে। আল্লাহর গোলামি করবেন কি করবেন না সেটা আপনার ইখতিয়ার, কিন্তু আমাদের গোলামি না করলে বাদ, এখানে চলবে না। আর অন্যান্য শ্রমিকদের কথা তো বাদই দিলাম, তাদেরকে তো মানুষই মনে করা হয় না, তাদেরকে গোলাম মনে করা হয়, গোলামের মতো তাদের সাথে ব্যবহার করে। অথচ তারা গায়ের ঘাম ঝরিয়ে তারা সৎ উপার্জনে লিপ্ত। এজন্য মালিক পক্ষ কখনোই শ্রমিকের সাথে এখান থেকে শিক্ষা, দুর্ব্যবহার করতে পারবে না, কখনোই দুর্ব্যবহার করা যাবে না শ্রমিকের সাথে। দুর্ব্যবহার করলে ক্ষতি কি? বুখারীর বর্ণনায় বিশ্ব নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়ুল মালাকা। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যারা শ্রমিকের সাথে দুর্ব্যবহার করবে তারা জান্নাতে যেতে পারবে না। নবীর কথা মিথ্যা? জোরে বলেন মিথ্যা। শ্রমিকের পাওনা পরিপূর্ণভাবে তার হক তাকে আদায় করে দিতে হবে। নবীজির নির্দেশ, উতুল আজির আজরাহুম ক্বাবলা আইয়াতিফা ইরকুহুম।
শ্রমিকের শ্রমের মূল্য তার শরীর থেকে ঘাম শুকানোর আগেই আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। শ্রম দিয়েছে তো দিয়েছে, হায়রে আল্লাহ, শ্রমিকরা নিযুক্ত করার আগে মালিক পক্ষর পায়ের সুতা ছিঁড়ে যায় যে ভাই একটা দিন এসে কাজ করে দিয়ে যাও। কাজ করে দিছে তো দিছে, শ্রমিকের অর্থ উঠাইতে গিয়ে তার সে পারিশ্রমিক তো ব্যয় হয়, তার থেকে আরো বেশিও ব্যয় হয়ে যায়, পায়ের সুতা ছিঁড়ে যায়। কথা বলেন, আছে না নাই? কি একটা অবস্থা! এজন্য শ্রমিকের মূল্যায়ন করতে হবে, শ্রমিককে সম্মান করতে হবে, তাদের হক তাদেরকে আদায় করে দিতে হবে। বিশ্ব নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির বিপক্ষে থাকবেন। বিশ্ব নবীজি বলেন যারা আল্লাহ তাআলার সাথে কোনো ব্যাপারে ওয়াদাবদ্ধ হলো, অঙ্গীকারবদ্ধ হলো, আর সে অঙ্গীকার পূর্ণ করলো না, এক। দুই নম্বরে যারা স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করে নাই। তিন নম্বরে যারা শ্রমিক নিযুক্ত করলো, শ্রমিক শ্রম দিল কিন্তু মালিক পক্ষ শ্রমিকের পরিপূর্ণ শ্রম অর্থ তারা আদায় করে দিল না। নাউজুবিল্লাহ পড়েন। শ্রমিকের অর্থ যারা দেয় না, পরিপূর্ণরূপে আদায় করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিপক্ষে। আল্লাহ যদি কারোর বিপক্ষে থাকে, তার পক্ষে কাজ করার মতো কেউ আছে? কেউ নেই। এজন্য দুর্বল পেয়ে তার শ্রম আপনি মূল্যায়ন করলেন না, তার পারিশ্রমিক আপনি যথাযথ আদায় করলেন না, সে দুর্বল হওয়ার কারণে আপনাকে কিছু করতে পারলো না, কিন্তু আল্লাহ ঠিকই আপনাকে দেখে নেবে, আল্লাহ ঠিকই আপনাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শ্রমিকের পক্ষ থেকে পরিপূর্ণ শ্রম আদায় করে নিল আর তার অর্থকে কমতি করলো, রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআনের ভাষায় এরা হলো মুতাফফিফিন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। মানুষের থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে নেয়, আর মানুষকে দেওয়ার সময় যারা কম করে দেয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এরা কঠিন আযাবের সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা মালিক পক্ষের জন্য, শ্রমিক পক্ষের জন্য। শ্রমিক পক্ষ কাজে ফাঁকি দেয়, কিন্তু তার যে অর্থে কন্ট্রাক্ট হয়েছে তার থেকে তো বিন্দু মাত্র কম নেয় না, নেয়। শ্রম দিলেন কম, শ্রমের মাঝে আপনি ফাঁকি দিলেন, আবার অর্থ নেওয়ার সময় আপনি পরিপূর্ণ আদায় করে নিলেন মালিক পক্ষ থেকে। আবার অনেক মালিক পক্ষ আছে শ্রমিকের পক্ষ থেকে পরিপূর্ণ কাজ বুঝে নেয়, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ব্যক্তিদের জন্য ওয়াইল নামক দোজখ রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি চিন্তা করে না কখনো যে সেই মহাদিবস কিয়ামতের দিন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সম্পর্কে কি তারা কেউ চিন্তা করে না যে আজ আমরা ফাঁকি দিচ্ছি? শ্রমিক মালিক পক্ষকে ফাঁকি দেয়, মালিক পক্ষ শ্রমিকদেরকে ফাঁকি দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে? এই যে ছলছতরে আমাদের চলছে, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য শ্রমিকের অধিকার, মালিকের অধিকার শুধুমাত্র ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক না? ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম
بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বিশ্বাসী বান্দারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, জুলুম করো না, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, মানুষের সম্পদ জোর জুলুম করে তোমরা ভক্ষণ করো না। নাউজুবিল্লাহ বলেন। মানুষের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা, এটা ভিন্ন কথা। পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা, এটা ভিন্ন কথা। তবে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে চুরি করে, ছলচাতুরি করে, ডাকাতি করে, জুলুম করে, ফাঁকি দিয়ে মানুষের সম্পদ তোমরা ভক্ষণ করো না। এ কথা আল্লাহ বলেছেন, তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ওহে ঈমানদারগণ, এইগুলা তোমরা করো না। তার মানে ঈমানের দাবি হচ্ছে সমস্ত অবৈধ পন্থাকে বাদ দিয়ে দাও। আমি আপনি যে ঈমানের দাবি করি, আজকে 3 নম্বর দাবি ঈমানের, সেই ঈমানের দাবি হচ্ছে সমস্ত প্রকার অবৈধ পন্থা কি দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এটা আমার আপনার ঈমানের দাবি। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের তা ফাঁকি দিয়ে খাওয়া যাবে না। এটা আমার আপনার ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা, ভক্ষণ করা, এটা মানুষদেরকে হত্যা করার শামিল। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহশীল। সুবহানাল্লাহ পড়েন। বুঝে থাকলে আপনারা বলুন তো, আজকের ঈমানের দাবি কি? সমস্ত অবৈধ পন্থা বাদ দিয়ে দেওয়া। আজকের ঈমানের দাবি হারাম খাওয়া নাকি হারাম ছেড়ে দেওয়া? হারাম ছেড়ে দেওয়া। আমি আপনি যেই ঈমান নিয়ে গৌরব করি, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, তো আপনার মাঝে ঈমান থাকা, সেই ঈমানের দাবি হচ্ছে সমস্ত হারামকে কি করে দেওয়া, বর্জন করে দেওয়া। যত প্রকার হারামের লাইন আছে সব হারামকে বর্জন করে দিতে হবে। হারাম যদি এখনো খেয়ে থাকেন, যারটা খাচ্ছেন তারে বুঝাই দিয়েন। হারাম আপনি এমন ভাবে খাচ্ছেন, যারটা খাচ্ছেন সে বুঝতেছে না, তার মানে তাই না যে আপনি পার পেয়ে যাবেন, কোনো সমস্যা আসছে না। এক গ্রুপ এমন আছে যে যার তা খাচ্ছে, আমি আপনাদের হক নষ্ট করতেছি, কিন্তু আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি। তা আমার উচিত হলো, সে বুঝতেছে না, তাতে কি হয়েছে? আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো শুনতেছে, আল্লাহ তো বুঝতেছেন। কথা বলেন ঠিক কিনা? চুপি চুপি তারটা খান, আর নিজে এদিক দিয়ে সিজদা দিছেন তো দিছেন, মনে হয় কিয়ামত পর্যন্ত সিজদা দিবেন। এই সিজদার তো কোনো কাজ হবে না। হবে? এটা আপনার ঈমানের দাবি। কি করবেন এটা আপনার ব্যাপার। কোরআন আপনাকে বুঝিয়ে দিল যে আপনি একজন ঈমানদার, আপনার ঈমানের দাবি হারামকে বর্জন করে দেওয়া। কোরআন এটা আপনাকে বুঝিয়ে দিল। এখন কি করবেন এটা আপনার ব্যাপার। ইয়ামালু মা শি'তুম, বলে দিলাম, যা মনে চায় তাই করে নাও। তবে এটা শিওর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক তোমরা হালাল খাও,
এবং সেই রিজিক থেকে তোমরা উত্তম বস্তু খাও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুজার বান্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ পড়েন। সত্যিই যদি ইবাদত করে থাকো আমার, ইন কুনতুম মুমিনিন, সত্যিই যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে হালাল খাও, হারামকে বর্জন করে দাও। যদি সত্যি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি বেঈমান হও, মুমিনের বদৌলতে, মুমিনের পরিবর্তে যদি তোমরা মুনাফিক হও, বেঈমান হও, সেটা কথা ভিন্ন, তাহলে তোমরা খেতে পারো। একজন মুমিন সে যা ইচ্ছা তাই করতে পারে না। কথা বলেন ঠিক না? সে যা ইচ্ছা তাই করতে পারে না। মানুষ সে যা ইচ্ছা তাই খেতে পারে না। মানুষের কাছে হালাল আছে, হারাম আছে। মানুষ হালাল খাবে, হারামকে বর্জন করবে। কুকুর, শিয়াল, চতুষ্পদ জানোয়ার যারা আছে, এদের কাছে কোনো বাছাবাছি নেই। যা আসবে তাই খাবে, দুই হাত দিয়ে কামাই করবে, যা মনে চাই তাই খাবে, যা আসছে তাই ভরবে পেটে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের কাছে তো হালাল হারাম আছে। হারামকে ছেড়ে দেন। কোন হারামের সাথে আপনি জড়িত আছেন, কোন হারামের মাঝে আপনি লিপ্ত আছেন, এটা আপনিই ভালো জানেন। গ্রামের মানুষের জানার দরকার নেই। আপনি হারাম খাচ্ছেন, আপনার ভাইয়ের জানার দরকার নেই। আপনি হারাম খাচ্ছেন, আপনার মা বাবার জানার দরকার নেই, কারোর জানার দরকার নেই। আপনি হারাম খাচ্ছেন, আপনিই জানেন। হিসাবটা আপনার কাছ থেকেই নেওয়া হবে। এজন্য আপনি ছেড়ে দেন, সমস্ত অবৈধ পন্থা ছেড়ে দেন, কোনো লাভ নেই। খোদার কসম দিয়ে বলছি আমি, হারাম খেয়ে আপনি ভালো খাইতে পারেন, ভালো শুইতে পারবেন, কিন্তু আল্লাহর কসম শান্তি অনুভব করতে পারবেন না। জীবনেও শান্তি অনুভব করতে পারবেন না। স্ত্রীতে জ্বালাবে, ছেলে মেয়েতে জ্বালাবে, এলাকার মানুষের কাছে আপনি ভালো চোখে থাকতে পারবেন না। কোনো একদিক দিয়ে দেখবেন কোনো না কোনো ভাবে একটা অশান্তি ফিল করবেন, শান্তি পাবেন না। ভালো বিছানা কিনতে পারবেন, ভালো ঘর করতে পারবেন, কিন্তু আপনি শান্তি অনুভব করতে পারবেন না। কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবন যাপন পরিচালনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান থেকে বিরত থেকে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান থেকে বিরত থেকে নিজেদের জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। তার মানে তাদের জীবন থেকে সমস্ত প্রকার সুখকে কেড়ে নিব, আর সমস্ত প্রকার দুঃখ দিয়ে তাদের মাঝে ভরে দিব। নাউজুবিল্লাহ বলেন। হারাম খেয়ে সুখ পাবেন না, শুধু শুধু নিজেও দুশ্চিন্তায় ভুগবেন, আর যার তা খাচ্ছেন তাকেও দুশ্চিন্তায় ফেলে রাখছেন। এদেরগুলো ধরতে হয় আর জবাই দিতে হয়। কি বলেন আপনারা? হ্যাঁ, যারা মানুষকে জ্বালায়, মানুষের সম্পদ জুলুম করে খায়, মানুষের অধিকার আদায় করে না, এদেরকে ধরতে হয়। এগুলো সমাজের আবর্জনা, ধরতে আর জবাই দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। অশান্তি সৃষ্টি করে সমাজের মাঝে, পরিবারের মাঝে অশান্তি সৃষ্টি করে। শান্ত মানুষদেরকে শান্তিতে থাকতে দেয় না, অশান্তির মাঝে ফেলে রাখছে। যারা একটু কম বোঝে, যারা একটু কম বোঝে, সরল সোজা মানুষ যে একটু বোঝে, দেখবেন সে তার টানে কাড়াকাড়ি শুরু করে দেয়। যে কম বোঝে, এটা কি তার দুর্বলতা? হ্যাঁ, এই জন্য আমরা যে যেই হারাম কাজের সাথে লিপ্ত আছি, অবৈধ কাজের সাথে লিপ্ত আছি, অনেকে আছেন আপনারা, আমি বলতেছি কিন্তু অনেকের নিজের গায়ে লাগতেছে, আমি কিন্তু বুঝতেছি না। আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি বলতে পারেন যে হুজুর কি সব আমাকে বলতেছে? আমি জানি না, হয়তো আপনি এই কাজের সাথে জড়িত আছেন, তাই মনে করছেন যে সবই যে আমার গায়ে পড়ে।
এই জন্য পুনরায় আমাকে আবার এই কথাগুলো কেউ বললেন না, খবরদার। অনেকে আছে আবার বলে, রাগ হয়, রাগ হইলে তো বলবো যে এই কাজ সব আপনি করেন। ওই যে আজহারি সাহেব বলছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে। কিছু নেতা কর্মী, আপনারা নাম নাই বললাম, বললেই সমস্যা, কিছু নেতা কর্মী অন্যান্য দলের ওরা কথা বলা শুরু করে দিছে। দলের তো অভাব ছিল না, তোরা কথা বললি কেন? তার মানে তোরাই মোরাই খাওয়ার জন্য বসে আছিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হারাম থেকে বেঁচে থেকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। যারা সুন্নাত পড়ি তারা সুন্নাত পড়ে।